হাই, আই মৌসুমি ফ্রম অস্ট্রেলিয়া। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা মজার ডেজার্ট শেয়ার করব। আর এই ডেজার্টটা আমি অনেক দিন আগেই বানিয়ে খেয়েছিলাম, কিন্তু অলসতার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তার জন্য সরি। এখন জাস্ট মনে হলো যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করাই যায়। তো প্রথমে আমি জাস্ট একটা ডাব নিয়ে ওইটা কেটে গিয়ে ছেঁকে নিলাম। জলটা আমি জাস্ট ফুটতে দিয়ে দিলাম। আর সাইডে জাস্ট আমি একটা জেলাটিনের প্যাকেট কেটে আধা কাপ জলের মধ্যে গুলে সাইডে রেখে দিব। যখনই ডাবের জলটা ফুটে উঠবে তার সাথে জাস্ট মিশিয়ে নিতে হবে। আর এই জেলোটা বানানোর জন্য সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতো এটা সেট হতে। তো তখন আমি ভাবলাম যে এইটা আমি সেট হতে রেখে দিয়ে বাকি প্রসেসিংগুলো আমি করে ফেলবো। তো আমি জেলাটিনটা দেওয়ার পরে এটা সুন্দরভাবে 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। আর ফুটানো শেষ হলে মানে ফুটে গেলে আমি একটা পাত্রে ঢেলে রেখে দিব। আর এটা ঠান্ডা হলে পরে আমি ফ্রিজে সেট হতে দিব। আর এই সাইডে গিয়ে আমি 1 লিটার দুধ জাস্ট জাল বসিয়ে দিয়েছি। আর এই দুধটাকে অতক্ষণ পর্যন্ত জাল দিব যতক্ষণ না পর্যন্ত 1 লিটার দুধ আধা লিটার না হয়। আর আমি আরেকটা চুলোতে জাস্ট কিছু সাবুদানা পরিমাণ মতো জাস্ট ফুটিয়ে নিব। আর এই সাবুদানাটা আমি আনুমানিক আধা কাপের মতো দিয়েছি। আর সাইডের দুধটা জাল হলে আমি জাস্ট চিনিও দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। আমার কাছে মনে হলো যে একটু কম দিলে ভালো হতো। আপনারা আপনাদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো যাই হোক, আমার এদিকে কিন্তু সাবুদানাগুলো খুব ফুটছে। সাবুদানাগুলো ফুটতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল। আর ওইদিকে আমার 20 থেকে 25 মিনিটে দুধটা অনেকটা সুন্দরভাবে জাল হয়ে গিয়েছিল। দেন আমি সাবুদানাটাকে সেট করার জন্য সুন্দরভাবে ঠান্ডা জল দিয়ে একদম ধুয়ে নিলাম, যাতে এটার ওভারকুকড না হয়ে যায়। এটা প্রপার একদম স্বচ্ছ দানাদার একটা সাবুদানা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইখানে কিন্তু অনেক সুন্দর একটা টিপস যে যদি আপনি সাবুদানাটা সুন্দরভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেন তাহলে কিন্তু আর ওভারকুকড হয়ে যাবে না, আর ঝরঝরাও থাকবে। দেন গিয়ে আমি 2টা আম কেটে নিয়েছি। কাটার পরে আমার জেলিটাও কিন্তু এদিকে সেট হয়ে গেছে। তো আমি জেলিটা একটু বড় বড় কিউব করেছি, বিকজ অফ আমি যে দুধটা জাল দিয়েছিলাম ওই দুধের মধ্যে কিন্তু আমি কোনো ধরনের কর্নফ্লাওয়ার বা গুঁড়ো দুধ কিছু মিশাই নেই। মানে গিয়ে কোনো ঘন করি নাই, কোনো আর্টিফিশিয়ালভাবে বা গিয়ে অন্যরকমভাবে। দ্যাটস ওয়াই আমি দুধটা একটু যেহেতু একটু লিকুইডই, তো এই জন্য আমি জেলোটা একদম ছোট ছোট দানা করে নেই, একটু মুখে পড়বে, দ্যাটস ওয়াই। তার সাথে আমি কি 1 কাপ যে সাবুদানা আগেই সেট করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে মিশিয়ে নিলাম। আর আমি গিয়ে জেলোগুলোও দিয়ে দিলাম আর সাথে আমগুলোও দিয়ে দিলাম। আর এগুলো সুন্দরভাবে মিশিয়ে আমি জাস্ট টেস্ট করতেছিলাম যে কীরকম লাগতেছে। তো আমি যখন টেস্ট করতেছিলাম জাস্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন, আমি একবারের জায়গায় 3 বার 4 বার জাস্ট টেস্ট করতেই ছিলাম। এর মানে কী বোঝায় বলেন তো? আসলে গিয়ে আমি আমাকে জাস্ট কন্ট্রোল করতে পারতেছিলাম না যে এত মজার খাবারটা আমি কি সার্ভ করে খাবো নাকি এইভাবেই খেয়ে শেষ করে ফেলবো। এটা কিন্তু বানিয়ে বলতেছি না, অসাধারণ মজা হয়েছিল এই ডেজার্টটা। তো আমি জাস্ট এটা সৌন্দর্যের জন্য বা টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য একটু ম্যাঙ্গো পিউরি গ্লাসের মধ্যে নিচে দিয়ে দেন গিয়ে এই সাবুদানার যেই ডেজার্টটা এটা আমি সার্ভ করে নিলাম। আর যখন খাওয়া হবে তখন ওই ম্যাঙ্গো পিউরিটা অ্যাডজাস্ট করে নেবেন গুলে। তো খুবই মজার এই ডেজার্টটা, এত মজার। সাথে আমি একটা জাস্ট মিন্ট লিপস দিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য। কেমন হয়েছে রেসিপিটা? যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।